এই যে ভুইয়া ট্রান্সপোর্ট যে বই আছে না, বই সহ আমি সংগ্রহ করতে পারছি। টাকা নেওয়ার স্লিপ, এই বই সহ ছবি নেন, দূর থেকে পুরো গাড়ির ছবি। দর্শক, যেটি বলছিলাম, আজকে মূলত মহাসড়কের দুর্ঘটনা প্রতিরোধে যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করছেন তার মধ্যে কিন্তু আজকে আমরা দেখছি ফেনীর মহিপাল এলাকায় কিন্তু টোকেন বাণিজ্য যেটি হয়, ভুইয়া ট্রান্সপোর্ট নামে একটি প্রতিষ্ঠানের নামে টোকেন বাণিজ্য হয়। এখানে পণ্যবাহী যে সমস্ত যানবাহন, বালু বোঝাই যে সমস্ত যানবাহন রয়েছেন, এগুলিতে কিন্তু প্রতি মাসিক একটি টোকেন, একটা নির্দিষ্ট টাকার বিনিময়ে কিন্তু টোকেনের মাধ্যমে কিন্তু এখানে টোকেন বাণিজ্যটি চলে এবং সেটি প্রতিরোধের জন্য কিন্তু এখানে এসপি পদে কর্মরত অতিরিক্ত ডিআইজি জনাব খায়রুল আলম মহোদয়, তিনি কিন্তু আজকে মহিপালে আসছেন এবং এখানে কিন্তু বেশ কিছু যানবাহনের মধ্যে কিন্তু এই সমস্ত টোকেন পাচ্ছেন এবং টোকেন বাণিজ্যের বিরুদ্ধে কিন্তু তিনি কঠোর অবস্থান গ্রহণ করেছেন। আমরা দেখছি এখানে ভুইয়া ট্রান্সপোর্টের টোকেন সম্বলিত বেশ কিছু যানবাহন তিনি আটক করেছেন এবং এগুলোর বিরুদ্ধে কিন্তু আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। দর্শক, আপনারা দেখছেন সরাসরি ফেনীর মহিপাল এলাকা থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। এখানে কিন্তু এই দুর্ঘটনা প্রতিরোধে মহাসড়কে যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা দরকার সেগুলোর বিরুদ্ধে কিন্তু তিনি ব্যবস্থা গ্রহণ করছেন এবং আমরা দেখছি এখানে টোকেনের বিরুদ্ধে কিন্তু ব্যাপক একটি অভিযান পরিচালিত করছে। মহাসড়কে যেন নির্বিঘ্ন রাখা যায়, টোকেনের যে সমস্ত টোকেনের বিনিময়ে যানবাহনগুলো চলাচল করে কাগজপত্র কিংবা ফিটনেস ঠিক নেই, সেগুলোর বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিচ্ছে। আমরা দেখছি এখানে আরেকটি যানবাহন ধরেছেন এবং এটার বিরুদ্ধে কিন্তু তিনি দেখাচ্ছেন এখানে একটি ট্রাক আটক করেছেন এবং তাদের কাগজপত্র ঠিক নেই। এই টোকেন দিয়ে গাড়ি চালানো যাবে না, এই টোকেন জব্দ করছি আমরা, টোকেন জব্দ করছি আমরা, মালিকের বিরুদ্ধে মামলা দেব, সাক্ষী দিতে হবে। ধরেন, ড্রাইভিং লাইসেন্স আছে আমাদের, ড্রাইভিং লাইসেন্সও নাই, হবে না হবে না। এই গাড়ি আটক করেন, কোনো কাগজ থাকলে গাড়ি আটক, গাড়ি আটক। আমরা দেখছি এখানে বেশ কিছু গাড়িকে আটক করা হয়েছে এবং গাড়ির কোনো কাগজ না থাকলে গাড়ি আটক, কাগজ দেখায় পরে গাড়ি নেবে। এবং যে সমস্ত যানবাহনে কাগজপত্র ঠিক পাচ্ছেন তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে কিংবা ত্রুটিপূর্ণ যারা কাগজপত্র রয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু এই সমস্ত গাড়িগুলোর বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা গ্রহণ করতে আমরা দেখছি। এখানে কিন্তু টোকেন বাণিজ্য যেটি, সেটির বিরুদ্ধে কিন্তু আমরা দেখছি জিরো টলারেন্স নীতিতে কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কুমিল্লার রিজন হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি তার নেতৃত্বে কুমিল্লার দাউদকান্দি থেকে টেকনা পর্যন্ত তিনি কিন্তু সবকটি জায়গায় একটি বলেছেন কাগজপত্র ঠিক রেখে গাড়ি চালাতে হবে এবং অন্যথায় টোকেনের বিনিময়ে যে মাসিক টোকেনের বিনিময়ে যে যানবাহন পরিচালিত হতো এতদিন, সেটি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। আপনারা দেখছেন ফেনী মহিপালে বেশ কিছু যানবাহন আটক করেছে। তোমার বয়স হয়েছে? ড্রাইভিং লাইসেন্স আছে? ড্রাইভিং লাইসেন্স নাই? তোমার তো বয়সই হয়নি, তোমার বয়স হওয়ার কথা না, তোমার যে আমরা তো জানি তো বয়স হওয়ার কথা না। তোমার হচ্ছে সকল কাগজপত্র 2022 সাল থেকে ফেল আছে, গাড়ির ফিটনেস 2022 সালের 2023 সালের ফেব্রুয়ারি থেকে ফেল। এখন তোমার গাড়ির ফেল কাগজপত্র দিয়ে তুমি যে ওই যে এই যে স্টিকার পিটিএ পড়া যাচ্ছে না, মুছেই গিয়েছে, এই ধরনের স্টিকার দিয়ে চালানো যাবে না এবং তোমার বৈধ ড্রাইভিং লাইসেন্সে থাকার কথা না। গাড়িও আটক এবং আমরা আইনগত সকল যে ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া যায় সব ধরনের আইনগত ব্যবস্থা নেব। গাড়িগুলো এই কাগজপত্র ওসি কই, ওসি এখানে আছেন? এই যে ড্রাইভার, এ তো ড্রাইভিং লাইসেন্স নাই, হওয়ার কথা না, বয়স নাই। এই যে বিটিএ, আর 23 সাল থেকে গাড়ির 23 সালের ফেব্রুয়ারিতে গাড়ির কাগজপত্র ফেল। এই আরও একটা গাড়ি আসছে। দর্শক, আমরা দেখছি কুমিল্লা রিজন হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি তিনি ফেনীর মহিপাল এলাকায় যানবাহনের ত্রুটিপূর্ণ যানবাহন কিংবা টোকেনের বিরুদ্ধে মহাসড়কের দুর্ঘটনা প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করছেন। দেখছি এখানে আরেকটি গাড়িকে আটক করেছেন, স্পষ্টভাবে লাগানো আছে বিটিএ। এত বড় সাহস যে এই বিটিএ লাগানো থাকলে পুলিশে ধরবে না। আমি হাইওয়ে পুলিশ কুমিল্লার জন্য থাকা অবস্থায় অফিসার ইনচার্জ ওসি কামাল, এই বিটিএ লাগায় থাকলে, কোনো গাড়িতে বিটিএ সাটানো থাকলে
অর্থাৎ এই ধরনের স্টিকার লাগানো থাকলে দেখলেই মামলা দিবেন। বৈধ কাগজপত্র থাকতে হবে, বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, তার বৈধ মানে ফিটনেস যে কাগজপত্র আছে ফিটনেস থাকতে হবে, আধারে চালাতে পারবেন না। কাগজ ব্যানারটা দাও, গাড়ি ব্যানারটা দাও, ব্যানার। এই কোনো কাগজ নাই ওসি, কোনো কাগজ নাই, গাড়ি সহ আটক করে দেন। জি স্যার, আজকেও 25টা মামলা হয়েছে স্যার। তাহলে বুঝে না, এর কোনো কাগজ নাই, গাড়ি আটক, থানায় নিয়ে যান। আপনারা যখন কাগজ নিয়ে আসবেন তখন আমার গাড়ি দিয়ে দেবো। কিছুই নাই, ডাম্পিং, কোনটা কই? এই কিছু না থাকলে গাড়ি ডাম্পিং। এই ভুয়া নামেন, আপনি নামেন। এই নামেন। ডিস্ট্রিক্টের যখন আছে তখন না না, কোনো কাগজপত্র না থাকলে গাড়ি ডাম্পিং করা হবে। যদি কোনো কাগজপত্র না থাকে গাড়ি ডাম্পিং। শুধুমাত্র এই ওসি শোনেন, একজন পুলিশ দিয়ে দেন, পুলিশ দেন, এই গাড়িটা থানায় নেবেন, যথাযথ কাগজ দেখাবে। কাগজে ফেল হতে পারে কিন্তু কাগজ থাকতে হবে, কাগজ না থাকলে